1947 সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল, আপনারা কি করেছিলেন? ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন আর পাঞ্জাবকে ভাগ করেছিলেন। তার কারণ চলে যান আন্দামান সেলুলার জেলে। আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে। ওখানে যদি সংখ্যাটা দেখেন, দেখবেন 700-র ওপর বাঙালি অ্যারেস্ট ছিল যারা স্বাধীনতা আন্দোলন করেছিল, প্রায় 90%। আর 10% ছিল পাঞ্জাবিরা। ওরা জানতো বাংলাকে ওরা শায়েস্তা করতে পারবে না, বাংলার শক্তির কাছে পারবে না। তাই ওরা কি করেছিল? বাংলাটাকে ভাগ করে দিয়েছিল আর পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল। পাঞ্জাবের একটা পাকিস্তান আছে, পাঞ্জাবের পাশে যে পাকিস্তান, পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, জেনে রাখবেন। কই সে কথা তো বলো না। তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি, তোমরা করেছো, তোমাদের পিতামহরা করেছো। আমাদের ভাষা যদি এক হয়, আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি? বাংলা ভাষা সারা পৃথিবীতে ৫ম স্থানে আছে এবং সারা এশিয়াতে ২য় নম্বর স্থানে আছে। বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই ছাত্রছাত্রীদের পড়তে দেবে না। বাংলা ভাষা তো বলবোই, বাংলা ভাষা, অন্যান্য ভাষাও বলবো, কেউ তো আপত্তি করেনি, সব ভাষাকে সম্মান করি। তো বাংলা ভাষা বলবো না কেন? তোমাদের মাথায় কি মগধের মরুভূমি আছে? ওদের মাথায় হচ্ছে মগধের মরুভূমি আছে। ওটা হ্যাঁ বলে না, শুধু না বলে। বাংলাকে সহ্যই করতে পারে না, বাংলা দেখলে তরবর করে জ্বলে। ওই বলে না, লুচির মতো ফোলে, দেখলেই গা জ্বলে আর হিংসায় লুচির মতো ফোলে বাংলাকে দেখলেই। আরে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলেছেন? দুটো জাতীয় সঙ্গীত এখানকার বাংলাদেশেরও ছিল, এখন কি আছে আমি জানি না। যারা শুধু বলে যায় পশ্চিমবাংলা, আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি? 186টা টিম পাঠিয়েছিল। ক্যান ইউ ইমাজিন?